আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। তো সবাইকে সকালের শুভেচ্ছা এবং আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে অভিনন্দন। আজকে হাজির হয়ে গেলাম সকাল সকাল। এই যে দেখেন পিচ্চি বাহিনীর দল, এই যে এবার লাফ দিয়ে দিবে, এই যে লাফ দিয়ে দিবে। এই যে এগুলো বাচ্চা গতকাল দুপুরের পর থেকে ফোটা শুরু হয়েছিল। এখানে 300 পিস হ্যাচিংয়ে নামাইছিলাম। তো বর্তমান ব্রুডিংয়ে চলতেছে 8 দিনের বাচ্চা, আর এগুলা জিরো বাচ্চা। তো এগুলো আমি আজকে নামাবো। এই যে দেখেন যেগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, এই বাচ্চাগুলো আমি নামাবো এখন ব্রুডিংয়ে। ওইখানে কমপ্লিট করে রাখছি এবং গ্লুকোলাইট ভেট মেশানো পানি দিয়ে রাখছি। এই যে দেখেন কি একটা অবস্থা, উরে বাবা, গুদু 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 গুদু। দেখছেন কি একটা অবস্থা, কোথায় গিয়ে বসে আছে, এই যে কোথায় গিয়ে বসে আছে, এই যে বস্তার নিচে ঢুকছে, দেখছেন গুদু গুদু। ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। আর অল্প কয়েকটা ডিম আছে মাত্র, বাকি এগুলা ফুটলেই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পাইলাম। বাহ, এই যে দেখেন এগুলো আমি ব্রুডিংয়ে ছাড়ি দিব এখন। এই যে দেখছেন গুদু গুদু। আর আমি ব্রিডার যে পাখিগুলা, অর্থাৎ পুরুষ পাখিগুলা, ওগুলা সাদা পাখির সংখ্যা বেশি রাখছি বলেই কিন্তু এবার আমার সাদা পাখির সংখ্যা বেশি হচ্ছে। দেখেন আপনারা দেখেন যে বেশিরভাগ পাখি কিন্তু সাদা হয়ে গেছে। আর আমার কিন্তু সাদা পাখিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই যে সাদা বাচ্চা, এই যে সাদা বাচ্চা ভীষণ ভালো লাগে। তো সকাল থেকে এগুলা কাজ করলাম, ব্রুডিংটা রেডি করলাম, বড় পাখিগুলোর খাবার দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, এদের জন্য পানি রেডি করলাম। অনেকটা সময়, প্রায় 2 ঘন্টার মতো লাগলো, কাজগুলো কমপ্লিট করলাম। এখন এই বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিব। তো বাচ্চাগুলো কিন্তু একদম অনেকটা সময় মেশিনে ছিল। আর এইরকম করে রাখা উচিত, 20 ঘন্টার বেশি যদি রাখেন তো এই বাচ্চাগুলোর নাভি দ্রুত শুকায় এবং বাচ্চাগুলো ঠিকঠাক থাকে, মর্টালিটির হার একদম কমে যায়। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আমি আগে এগুলা ছেড়ে দিয়ে আসি। সামনেই এই দরজাটা লাগিয়ে দে তো। এই যে গুদু 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 গুদু, এই যে দেখেন গুদু গুদু। কার কার এই গুদু গুদুগুলো ভালো লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখেন, এই যে ছোট্ট কোয়েল বাচ্চা। তো বড় বাচ্চাগুলোর সাথে দিয়ে দিব। এই যে দেখেন এগুলা কিন্তু আমার আগের বাচ্চাগুলো। আর যেহেতু আমার কাছে একটাই প্লান্ট আছে ব্রুডিং করার জন্য, এই জন্য এটাই আমি এইভাবে চতুর্দিকে গোল করে দিয়ে দিছি, জায়গাটা বড় করে দিছি। তো এগুলো এখন ছেড়ে দিব। বিসমিল্লাহ। ছেড়ে দিয়ে দিলাম, এখন বাকিগুলো নিয়ে আসি। তো এই যে দেখেন 300 ডিমের মধ্যে আর এই কয়েকটা ডিম ফোটাতে বাকি আছে ফোটানো, তার মধ্যেও কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ডিম বাচ্চা বের হবে অলরেডি। এই যে পানি স্প্রে করে দিয়ে দিলাম, বাচ্চাগুলো বের দ্রুত বের হবে। এইখানে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো ডিম বাচ্চা বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এই কয়েকটা বাচ্চা আমি নিলাম, দিয়ে দিব। আর ওইদিকে কয়েকটা বাচ্চা আছে, ওগুলো আরেকটু ঝরঝরে হবে, তারপর দিয়ে দিব। আর এগুলো সব খোসা। তো আল্লাহ তাআলার রহমতে আমার নিজের ইনকিউবেটরে নিজের বীজ ডিম দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে থাকি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রায় মাত্র 5 থেকে 10% ডিম নষ্ট হয় শুধু, তাও বিভিন্ন কারণে। তাছাড়া ইনশাআল্লাহ আমি হ্যাচিং রেটটা খুবই ভালো পাই। তো বীজ ডিম যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন বা কমেন্ট করে জানাবেন। এখন দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন
আর এই হপারটা আমি এখন নিচে নামাই দিব। 4টা লাইট ব্যবহার করছি। এখানে হচ্ছে অটোমেটিক হচ্ছে থার্মোমিটার ব্যবহার করা হয়েছে তাপমাত্রা পরিমাপের জন্য। তো এইখানে এখন হচ্ছে বাচ্চাগুলো চলবে, আর আমি এখন এটাকে হচ্ছে নামাই দিব। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে ছোট বাচ্চাগুলোর জন্য ফিট গুঁড়ো করে দিলাম। এখানে যেহেতু 2 আইটেমের বাচ্চা আছে, একগুলার বয়স হচ্ছে 7 দিন, আর আজকে 0 বাচ্চা নামাইলাম, কাজে এখানে হচ্ছে খাবার আমি 2 প্রকারের দিয়ে দিব, গুঁড়া খাবার এবং হচ্ছে ফিট। ওই যে দেখেন পটের মধ্যে গোটাল ফিট দিয়ে দিছি, যেগুলো বড় বাচ্চা ওগুলো গোটাল ফিট খাচ্ছে, আর যেগুলো হচ্ছে ছোট বাচ্চা 0 বাচ্চাগুলো এগুলো গুঁড়ো ফিট খাবে। তো বাচ্চাগুলোর মনে হয় ঠান্ডা পাচ্ছে, এই হপারটা দ্রুত নামাই দিতে হবে। এখন এখানকার কাজ কমপ্লিট, খাবার দেওয়া শেষ, পানি দেওয়া শেষ, হপারটা এখন হচ্ছে আমি নামাই দেব। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।